আজ আমি তোমাদের একটা গল্প শোনাবো। গল্পটির নাম পিতা এবং চার পুত্র। এই গল্পটি পুরোটা শুনলে তোমরা বুঝতে পারবে একসঙ্গে থাকার কী মূল্য আর একা একা থাকলে কি হয়। আজকাল একান্নবর্তী পরিবার প্রায় উঠেই যাচ্ছে। সবাই আমরা চাই একা একা থাকবো, কেউ প্রয়োজনে কেউ অপ্রয়োজনেও থাকে। তো সে যাই হোক, সেদিকে আমি যাব না। গল্পটা শুরু করা যাক। এক পিতার চার পুত্র ছিল। এই চার ছেলের নিজেদের মধ্যে কোনো ভাব ভালোবাসা ছিল না। সব সময় তারা নিজেদের মধ্যে ঝগড়া করত। তাই দেখে চিন্তিত হয়ে পড়লেন পিতা। তিনি মনে মনে ভাবলেন, আমি আজ আছি কাল নেই, কখন কি হয়ে যায় কোনো ঠিক নেই। কিন্তু আমার পরবর্তীতে ছেলেরা যদি এরকম ঝগড়াঝাটি করে তাহলে তাদেরকে কে দেখবে? তাই তিনি মনে মনে চিন্তা করলেন, তাদেরকে একটা শিক্ষা দিতে হবে, আর এই শিক্ষা দেওয়ার জন্য একটা উপায় বার করতে হবে। যেমন ভাবা তেমনি কাজ। তিনি একটা উপায় বার করে ফেললেন। একদিন তার ছেলেদেরকে তিনি ডেকে বললেন একটা লাঠি আনতে। ছেলেরাও প্রত্যেকে তাই নিয়ে এলো। পিতা তখন প্রত্যেকটা লাঠি একটা একটা করে নিয়ে ভেঙে ফেললেন। তিনি ছেলেদের আবার একটি করে লাঠি আনতে বললেন। ছেলেরা আবার লাঠি নিয়ে এলো। তিনি তখন ওই চারটে লাঠি নিয়ে একটা বান্ডিল তৈরি করলেন। বান্ডিলটাকে বাঁধলেন। এবার ছেলেদের হাতে ওই বান্ডিলটা দিয়ে সেটাকে ভাঙতে বললেন। প্রত্যেকেই চেষ্টা করলো, কিন্তু কেউই কিছুতেই ওই বান্ডিলটা আর ভাঙতে পারল না। পিতা তখন ছেলেদের বললেন, আশা করি তোমরা এর মানে বুঝতে পেরেছ। যখন তোমাদের হাতে একটা করে লাঠি দিয়েছিলাম, তোমরা সবাই তাড়াতাড়ি করে সেটাকে ভেঙে ফেলেছো, কোনো অসুবিধা হয়নি। কিন্তু যেই লাঠিগুলোকে আমি একসাথে বেঁধে একটা বান্ডিল তৈরি করে তোমাদের হাতে দিলাম, তোমরা শত চেষ্টা করেও কিন্তু সেটা ভাঙতে পারলে না। ঠিক সেরকমই তোমরা যদি এরকম ঝগড়াই করতে থাকো, তাহলে যে কেউ এসে তোমাদের ক্ষতি করে দিতে পারবে। কিন্তু সে জায়গায় তোমরা যদি একসাথে মিলেমিশে থাকো, তাহলে তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। সেদিন থেকে ছেলেরা মিলেমিশে থাকতে শুরু করলো। তারা বুঝতে পারল, ভালোবাসা নিয়ে একসাথে যদি থাকা যায়, তাহলে বাইরের কেউ এসে তাদের ক্ষতি করতে পারবে না। তাহলে এই গল্প থেকে আমরা কী শিক্ষা পেলাম? একতাই বল।